আর একটি হাদিস রয়েছে নারীদের ক্ষেত্রে, যাতে কয়েকটি উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলাদের কাজ পুরুষদের চাইতে অনেক কম, অনেক ডিউটি কম। মহিলাদের উপর ফরজ নেই, বিবাহ হয়ে গেছে, ফরজ নেই যে খরচ চালাইতে হবে, মায়ের খরচ চালাইতে হবে, খুব তার দায়িত্ব নেই যে এমনকি ছেলে মেয়ের খরচ চালাইতে হবে, এই দায়িত্ব নাই। মহিলা ইনকাম করছে, সে টাকা থেকে ছেলে মেয়ের খরচ চালাইতে, এই দায়িত্ব নাই। কারণ ছেলে মেয়ে হচ্ছে আসলে কার? আল ওয়ালাদু লিল ফিরাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে ছেলে মেয়ে হচ্ছে লিল ফিরাশ, মানে বিছানাওয়ালার, বিছানার মালিক। বিছানার মালিক হচ্ছে স্বামী, স্বামীর, সুতরাং স্বামী খরচ করবে, এটা তোমার দায়িত্ব, তুমি বিয়ে করে নিয়ে এসছো। আমার কি আছে না আছে সেটা দেখার তোমার অধিকার নেই, যা দেখবে তোমার এত টাকা ইনকাম, সুতরাং 50-50 করো, তুমি দাও। এসব পশ্চিমা সভ্যতা। যারা বলে যে নারী অধিকার, নারী অধিকার, মানব অধিকার, এসব কথা বলে, তাদের দেশে একবার যদি পুরুষ খাওয়ায় তো আরেকবার স্ত্রীকে খাওয়াইতে হয় হোটেলে গিয়ে, তারপর লিভ টুগেদার করে, একবার যদি বয়ফ্রেন্ড খাওয়ায় তো আরেকবার বাধ্যতামূলক ওই গার্লফ্রেন্ডকে খাওয়াইতে হবে। এগুলো ইহুদি নাসারাদের সভ্যতা, ইসলাম শেখায় না। সারা জিন্দেগি 1 পয়সা যদি আপনার স্ত্রী না দেয়, অথচ যথেষ্ট ধন সম্পদ তার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, কিন্তু তোমার সংসারে কেন খরচ করব? আমি মারা যাবো, তখন যা হবে যে ভাগে পাবে পাবে, কিন্তু তোমার সংসারে কেন আমি খরচ করবো? আল্লাহ খরচ করেছেন। আমার এই মশলাগুলি মহিলারা আমাদের দেশে জানে না, যার ফলে ও দেয়, দিতেই থাকে, সব দিয়ে দেয়, যাও নিয়ে যাও, বাপের বাড়িতে নিয়ে এসে জমি জায়গায় দিল, টাকা পয়সাও দিল, সবকিছু দিল, আর শেষখানে জুলমের শিকার হইল। এসব মাসলা মাসাইল মহিলাদের জানা জরুরি, যাতে করে বুঝতে পারে যে আল্লাহ পাক কি মর্যাদা তাদেরকে দিয়েছেন। কোনো দায়িত্ব নেই। কি দায়িত্ব? 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসের যদি সিয়াম পালন করে, রোজা রাখে। ওয়া হাসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের সুরক্ষা করে, যদি তার মান ইজ্জতের হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু আওরা, মহিলা জাতি মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু, সুতরাং বেহায়া বেপরদা চলাফেরা করবে না। লজ্জা স্থানের সুরক্ষা মানে শুধু ব্যভিচার থেকে বাঁচা নয়, বড় জেনা থেকে বাঁচা নয়, বরং বেহায়া, বেপর্দা, আর অট্টহাসি দিয়ে বা হাসি দিয়ে অপর পুরুষের সাথে কথা বলা, আর অপর পুরুষের সাথে প্রয়োজনের বেশি গল্প গুজব করা অপর পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে, এই সবগুলি হচ্ছে নাজায়েজ। এগুলি হচ্ছে ইজ্জতের হেফাজতের পরিপন্থী বিষয়। জেনা, বড় জেনা না হলে জেনার কাছে চলে যাও। আল্লাহ বলেছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীল কথা কাজের কাছে যেও না। ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না। কথা বলেনি জেনা করিও না, ফাহিশাতে লিপ্ত হইও না, ফাহিশার কাছেও যেও না। তো যারা একজন পুরুষ মহিলার সাথে, অথবা একজন অপর পুরুষের সাথে কোনো মহিলা এই রকমের প্রয়োজনের বেশি যোগাযোগ রাখে, এগুলি হচ্ছে লজ্জা স্থানের সুরক্ষার বিপরীত বিষয়। ওয়াতাত বালাহা, এবং স্বামীর আনুগত্য করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, 4টি কাজ, রমজান মাসে রোজা রাখলো, আর লজ্জা স্থানের হেফাজত করলো, মান ইজ্জত রক্ষা করলো, আর স্বামীর কি করলো? আনুগত্য করলো। স্বামীর আনুগত্য বলা হয়েছে। এই আমার দেশের এত বাড়িয়ে দেয় বিষয়গুলিকে যে স্বামীর সেবা, মানে ও কোনদিন স্ত্রী অসুস্থ হলে তার খেদমত করবে না, কিন্তু তার ডেইলি খেদমত করে দিতে হবে। ডেইলি অফিস থেকে আসলে মাথা থেকে পা পর্যন্ত টিপে দে, হ্যাঁ, আর এই তেল মালিশ করে দে, আর এই কর সেই কর। এইগুলো তো আছে, আরো কুসংস্কার আছে। একজন মহিলাকে যখন বৌমা হয়ে আসবে, স্বামীর তো তেল মালিশ করতে হবে, বলছে স্বামীর বাপেরও করতে হবে, তা স্বামীর মায়েরও করতে হবে। আমাদের একজন মদিনা পাশ ভাই, নাম না বলে বলছি, ও নিজে গল্প করছে যে আমি যখন নতুন বিয়ে করলাম, কিন্তু ওই এলাকায় কুসংস্কার হচ্ছে যে প্রথম নতুন বউ এসে স্বামীর পা টিপবেন না, আগে স্বামীর বাপের টিপা আসতে হবে, মায়ের টিপা আসতে হবে। পায়ে তেল মালিশ, ওদের ভাষা হচ্ছে পায়ে তেল মাখিয়ে আয়, তেল মালিশ করে আয়। বাপের শ্বশুর, যুবক শ্বশুর হইল, আগে তেল মাখা। নতুন বয়সে কাকে তেল মাখাবে? আগে স্বামীর বাপকে তেল মাখাবে, আর স্বামীর মাকে তেল মাখাবে, তারপরে তখন স্বামীর ঘরে আসবে।
এইসব কুসংস্কার রয়েছে। হ্যাঁ, দাসী আনতে যায় হিন্দুদের মতো, বলছে দাসী আনতে। দাসী নয়, এটা স্ত্রী আপনার দাসী নয় কখনো, আপনার জীবন সঙ্গী। ওয়ালাহুন্না মিসলুল্লাহ আলাইহি বিল মারুফ, আপনার যেমন তার অধিকার রয়েছে তারও আপনার উপর অতটাই অধিকার রয়েছে। ওয়ালিরিজাল আলাইহিনা দারাজা, শুধু এতটুকু যে আপনার মর্যাদার উচ্চ, নেতৃত্ব আপনার হাতে, কিন্তু সে আপনার দাসীও না, আপনার গোলামি করতে আসেনি, আপনার বাপের গোলামি করতে আসেনি, আপনার মায়ের গোলামি করতে আসেনি, এসব করতে আসেনি। যে বন্দি করে রেখে দিয়েছেন 2 বছরের ছুটিতে, 2 বছরের চাকরি করতে সৌদি আরবে এসেছেন, 2 বছর তোর বাপের বাড়ি যাবি না, তুই থাক আমার বাপের বাড়ি, আমার মায়ের বাড়ি, এইসব কাজের জন্য না। এই জন্য আল্লাহ পাক পয়দা করেনি, সব জুলুম অত্যাচার করছেন। এই 4টি কাজ যদি করে স্বামীর আনুগত্য করতে হবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির কাজে, জায়েজ কাজে স্বামী যদি কোনো আদেশ করে পালন করবে, কোন কাজ থেকে নিষেধ করে আর সেটা আল্লাহর সন্তুষ্টির কাজ, আল্লাহকে নারাজ করা কাজ নাই। আবার আল্লাহর নাফরমানি করে স্বামীর কথা মানা যাবে না, আল্লাহর নাফরমানি করে স্বামীর কথা মানা যাবে না। যেমন একজন স্বামী যদি বলে আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি, তুমি একটু খাবার দাবার রেডি করা, পরিবেশনা তুমি করবে, জায়েজ নয়, জায়েজ নাই। আজকে এক মহিলা টেলিফোন করছে, বলছে আমার স্বামী বলছে আমার বন্ধু বান্ধব আসবে, সবার সামনে তোমাকে আসতে হবে, আসে না সেজন্য তাকে মারধর করে আর জুলুম অত্যাচার করে, এখন বলছে তালাকও দিয়ে দেবো। আউযুবিল্লাহ, আজকের কথা বলছি। আনুগত্য আল্লাহকে নারাজ করে নেই, আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নামে যাওয়ার কাজ করবেন, আর মানুষকে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামকে, আপনার স্বামী আল্লাহর গোলাম, আল্লাহর গোলামকে রাজি করবেন আর আল্লাহকে অসন্তুষ্ট করে দেবেন, জাহান্নামে যেতে হবে, স্বামীও জাহান্নামে যাবে। আর এইরকম যদি আল্লাহকে নারাজ করেন তো আপনাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাকের বৈধ কাজে অসন্তুষ্ট আল্লাহ হবেন না এইসব কাজ করলে। ওই ক্ষেত্রে যদি কোনো একটা হুকুম করে তাহলে সেটা পালন করতে হবে। যদি এই 4টি গুণ থাকে, 4টি উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা মেনে চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন যে ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করুক, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা প্রবেশ করুক, অর্থাৎ জান্নাতে সেই মহিলা যাবে। ইমাম আবু নুআইম তার হিলিয়াতুল আউলিয়া নামক একটি কিতাব রয়েছে, তাতে হাদিসটি বর্ণনা করেছেন, মিশকাতের 3254 নম্বর হাদিস, হাদিসকে আল্লামা আলবানী সহিহ বলেছেন।